মাঙ্গলিকের সঙ্গে কিন্তু যদি মাঙ্গলিক ছেলের সঙ্গে নন মাঙ্গলিক মেয়ের বিয়ে হয় তাহলে কিন্তু ইভেন ডেথও হয়ে যেতে পারে। তাকে ধরুন আপনারও লগ্নে মঙ্গল আছে, আপনি খুব রাগী এবং আপনার যে অপোজিটে যিনি আছেন তারও লগ্নে মঙ্গল আছে, সেও খুব রাগী। তখন কিন্তু নমস্কার, আমি লগ্নজিৎ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে। তো আমাদের প্রত্যেকেরই একটা ভয় থাকে যে মাঙ্গলিক হলে আমরা কি করব। তো এই সম্বন্ধে আজকে কিছু কথা আমি বলবো। তো মাঙ্গলিক কি, সবার প্রথম জানতে হবে এটা মঙ্গলের একটা পজিশন। আমাদের জন্মছকে মঙ্গলের পজিশনের উপরই সেটা নির্ভর করে আমরা মাঙ্গলিক কি মাঙ্গলিক না। এবার মাঙ্গলিক জানার আগে আমাদের মঙ্গল সম্বন্ধে কিছু জানতে হবে। মঙ্গল গ্রহ কি, মানে মার্স, এই প্ল্যানেটটা কি, এই সম্বন্ধে জানতে হলে সবার প্রথম আমাদের দেখতে হবে যে মঙ্গল কি। মঙ্গল হচ্ছে ফায়ারি এলিমেন্ট, এনার্জি। যাদের ভেতর মাঙ্গলিক থাকে, অর্থাৎ মঙ্গলের যদি বলি আমি সেই অতটা ভেতর দিকে না গিয়ে, যে মঙ্গলের প্রভাব যাদের ভেতর বেশি থাকে তারা দেখবেন খুব এনার্জেটিক হয়, হাই অ্যাম্বিশাস হয়, তারা সমাজে খুব উঁচু জায়গায় পৌঁছন। মাঙ্গলিক যাদের ভেতর থাকে, যেসব বাচ্চাদের ভেতর বা যাদের ভেতর মঙ্গলের প্রভাব অনেক বেশি থাকে, সেই সব বাচ্চারা দেখবেন অনেক দুরন্ত হয়। এবার এই মাঙ্গলিক বা মঙ্গলের এই পজিশনটা কেন বিয়ের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ? কারণ মঙ্গল কিন্তু আমাদের বিয়েতে একটা খুব বড় রোল প্লে করে। এবার অনেকে বলে যে 28 বছর বয়স হয়ে গেলে মাঙ্গলিক দোষ কেটে যায়। না, তা কিন্তু কাটে না। বলতে পারেন তার প্রভাব কিছুটা কমে, কারণ আমাদের ভেতর তখন অনেকটা ম্যাচুরিটি চলে আসে। কিন্তু মাঙ্গলিকের প্রভাব কিন্তু আজীবন একটা মানুষের জীবনে থাকে। এবার মাঙ্গলিক কোন কোন ঘরে হয়? আপনার যে লগ্ন, সেখান থেকে লগ্ন অর্থাৎ 1, 4, 7, 8 এবং 12, এই কটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু সেটাকে মাঙ্গলিক হিসেবে গণ্য করা হয়। তো তার আগে আমি বলবো ছোট করে যে মঙ্গল যদি আমাদের 12টি ঘরে থাকে তাহলে কি কি হয়। প্রথম কথা, যদি ধরুন আপনার লগ্নে মঙ্গল থাকে তাহলে আপনি নিজের প্রতি খুব যত্ন নেবেন এবং আপনি অবশ্যই রাগী হবেন। সেকেন্ড হাউস যদি থাকে তাহলে আপনি নিজের ওয়েলথ অর্থাৎ সম্পদ, অর্থ, এইসব নিয়ে চিন্তা ভাবনা করবেন। থার্ডে থাকলে কি হবে? আপনি খুব এনার্জেটিক হবেন, আপনি কর্মঠ হবেন, আপনি নিজের ছোট ভাই বা পাড়া প্রতিবেশীর হেল্প পাবেন। যদি ফোর্থ হাউসে থাকে তাহলে আপনি স্কুল এডুকেশন, নিজের মা, নিজের বাড়ি, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। ফিফথে থাকলে সন্তান, হায়ার এডুকেশন, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন বা প্রেম। ষষ্ঠে থাকলে কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। সপ্তমে থাকলে আপনি ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকবেন বা বিজনেস নিয়ে ব্যস্ত থাকবেন। অষ্টমে থাকলে আপনি যদি ধরুন মঙ্গলের পজিশন ভালো থাকে তাহলে কিন্তু কি হবে, আপনি কোনোরকম কোনো বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারেন বা আপনি শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকবেন। নবমে থাকলে আপনি ভাগ্যের সাথ পাবেন বা বাবা বা গুরু, এনাদের সাথ পাবেন। দশমে থাকলে আপনারা কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। 11-এ থাকলে আপনারা জীবনে সাকসেস বা বলতে পারেন যে আপনাদের সাকসেস বা বন্ধু বান্ধব নিয়ে, যারা পার্মানেন্ট বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। 12th হাউসে যদি থাকে তাহলে কিন্তু কি হবে, আপনারা বিদেশে সেটেল হতে চাইবেন বা এই ধরনের কোনো দূরের চিন্তা ভাবনা, দূরে চলে যাবে এরকম একটা চিন্তা ভাবনা আপনার ভেতর থাকবে। এবার মাঙ্গলিক কোথায় হয়? 1, 4, 7, 8 এবং 12। এবার সমস্যা হচ্ছে যে ধরুন মাঙ্গলিকের সঙ্গে বলা হয় কি মাঙ্গলিককে বিয়ে দিতে, বা একটা সময় বলা হতো যে মাঙ্গলিকের সঙ্গে কিন্তু যদি মাঙ্গলিক ছেলের সঙ্গে নন মাঙ্গলিক মেয়ের বিয়ে হয় তাহলে কিন্তু ইভেন ডেথও হয়ে যেতে পারে। তা কিন্তু নয়। মঙ্গল এনার্জি, মঙ্গল আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ায়। ফলে কি হচ্ছে, মঙ্গলের জাতকদের ভেতর ডিজায়ার, সেক্সুয়াল পাওয়ার অনেক বেশি থাকে। ফলে কি হচ্ছে, তার পার্টনার অনেক বেশি প্রেগনেন্ট হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আগে ছিল। কিন্তু বর্তমান যুগে মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে বা আর্থসামাজিক পরিস্থিতিতে সেই সমস্যাটা কিন্তু এখন আর থাকছে না। আর একটা পয়েন্ট হচ্ছে যে বলে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের মাইন্ডসেট মেলে। হ্যাঁ, ডেফিনেটলি মাইন্ডসেট মেলে, কিন্তু তার কিছু ব্যাপার আছে। ধরুন আপনারও লগ্নে মঙ্গল আছে, আপনি খুব রাগী এবং আপনার যে অপোজিটে যিনি আছেন তারও লগ্নে মঙ্গল আছে, সেও খুব রাগী। তখন কিন্তু তাদের মধ্যে বিয়ে না দেওয়াই উচিত, কারণ দুজনেরই রাগ কিন্তু বেশি। কিন্তু আপনার লগ্নে আছে, কারো সপ্তমে আছে, কারোর অষ্টমে আছে,
তবুও সেখানে চলতে পারে। এবার যদি ধরুন সব থেকে এই মাঙ্গলিকের ক্ষেত্রে আমি খারাপ বলবো সপ্তম এবং অষ্টম ঘরটা। কেন, সপ্তমে যদি আপনার মাঙ্গলিক হয় তাহলে আপনার বিবাহিত জীবনে কিন্তু ডাইরেক্ট তার ইম্প্যাক্ট পড়ছে। তাহলে কিন্তু সেই মাঙ্গলিক জাতক বা জাতিকার সঙ্গে বিয়ে দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে। সে মানে আপনার অপোজিটে যদি সে মাঙ্গলিক ইভেন হয় তাহলেও কিন্তু দেওয়ার আগে ভাবতে হবে। অষ্টমে থাকলে তাও কিন্তু কিছুটা চিন্তার বিষয়, কারণ অষ্টমে মঙ্গল থাকলে তার ডিজায়ার অনেক বেশি হবে, সে কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। সেই তুলনায় লগ্ন চতুর্থ বা দ্বাদশকে আমি অতটা খারাপ বলবো না। দ্বাদশটা কিছুটা খারাপ হলেও চলে যাবে, কিন্তু লগ্ন চতুর্থ ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। এবার তাহলে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে তো গেল, কিন্তু বললাম 7 এবং 8 সব থেকে ইম্পর্টেন্ট ঘর, এবং সেম হাউসে যদি জাতক এবং জাতিকার মাঙ্গলিক হয় তাহলে কিন্তু না দেওয়াটাই ভালো। এবার মাঙ্গলিকের সঙ্গে কি নন মাঙ্গলিকের বিয়ে হতে পারে? নিশ্চয়ই হতে পারে, যদি সেই মঙ্গলের পজিশন, ধরুন যেখানে মাঙ্গলিকটা হচ্ছে মঙ্গলের পজিশন যদি শুভ হয় বা ছকে অন্যান্য অ্যাসপেক্ট যদি ভালো হয় তাহলে কিন্তু নিশ্চয়ই বিয়ে দেয়া যেতে পারে, সেখানে মাঙ্গলিকটা কোনো ফ্যাক্টর নয়। ধরুন দেখা যাচ্ছে কারোর ছকে সপ্তমে মঙ্গল আছে, তো বিবাহিত জীবন তো খারাপ, প্রথমেই এটা চোখে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গলের পজিশন হয়তো সেরকম স্ট্রং নয়, মঙ্গল খুব উইক হয়ে গেছে, তাহলে কিন্তু মঙ্গল তার রোলটা প্লে করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকটা প্রবলেম হবে না। বা মঙ্গল ধরুন কোনো শুভ গ্রহের অ্যাসপেক্ট পেয়ে গেছে, তাহলে কিন্তু মঙ্গলটা স্ট্রং হলেও সেরকম ক্ষতি করতে পারবে না, সেটা ইন্ডিভিজুয়াল ছক বিচার করতে হবে। এবার মাঙ্গলিক ও নন মাঙ্গলিকেরও বিয়ে দেওয়া যেতে পারে, আমি বলেই দিলাম সেটা, যদি ছকে কন্ডিশন ভালো থাকে। এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের ভারতবর্ষে প্রায় 43% বেশি মানুষজন কিন্তু মাঙ্গলিক। তো মাঙ্গলিকটা, এবং সব থেকে যেটা বড় কথা, যে বর্তমান যুগে যুগ, তার অর্থনৈতিক পরিস্থিতি, তার সামাজিক পরিস্থিতি, এগুলোর ওপর কিন্তু আমাদের এই জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি কিন্তু চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যে পুরনো সময়ের যে মাঙ্গলিক, তার ইম্প্যাক্ট কিন্তু এখন অনেকটাই কমে গেছে বা অন্যরকম হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, যে আমাদের আদি যে গ্রন্থ আদি পুরাণে, সেখানে কিন্তু মাঙ্গলিকের কোনো ব্যাপার উল্লেখ নেই। তো যাই হোক, আজকে আমি একটা ছোট আলোচনা করলাম মাঙ্গলিক নিয়ে। অন্য কোনো দিন সময় পেলে একটা খুব বড় প্রোগ্রাম করব। যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পরের প্রোগ্রামে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।